আমারও তো মেকআপ লাগে না। মনে হচ্ছে মাঠ থেকে কামলা উঠে আসছে। আমি স্ট্যান্ডার্ড হইছি আর তুমি কামলা, কামলার মতো যাচ্ছ। তোমার সামনে তোমার বউ দাঁড়ায় আছে, তোমার বউকে দেখো, নিজেকে দেখো একবার। কি বলো, ভালো একটা গেঞ্জি পরছি, সাদা গেঞ্জি, ভালো লাগতেছে তো, ফ্রি ফ্রি লাগতেছে। চলো। তোমার সাথে না আমি কোনো তর্ক করতে চাই না, বুঝছো? এই জায়গায় তর্ক বিতর্ক প্রতিযোগিতায় নামিনি আমি যে তোমার সাথে তর্ক করব। তোমার যেভাবে মন চায় এভাবে চলো, বাট আমার সাজগোজ নিয়ে তুমি একটা কথাও বলবে না। হ্যাঁ ঠিক আছে, রাগ করতেছো কেন? শোনো, আমি সারাক্ষণ ব্লেজার পরে থাকি, সারাক্ষণ শার্ট পরে থাকি, এইং করে থাকি, অফিসের ভিতরে শু পরে থাকি, ভাল লাগে। এখন দেখো একটু ফর্মাল আছি, ভাল লাগতেছে, গেঞ্জি পরলে একটু ফ্রি লাগে, ব্যাস এতটুকুই তো। এখন রাগ করো শোনা। চলো, তোমার হয়েছে? হইছে, যাওয়ার আগে যে তুমি আমার মুডটা নষ্ট করে দিছো। হ্যাঁ এখন একটু হাসো, যাও, আর মুড নষ্ট করলাম না, চলো। আচ্ছা ঠিক আছে, আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, চলো। আচ্ছা তারপর বল, তোর কি অবস্থা? আর তুই তো জানিসই সব, তারপরে বলতেছিস তোর কি অবস্থা। দেখ, আমি তো জানি যে তোর লাইফে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি বোন হয়ে তোর জন্য কিছু করতে পারলাম না, এটাই আমার আফসোস লাগে। তারপরে সব থেকে ভালো হয়েছে কি জানিস, তোর ওই বজ্জাত স্বামীটাকে ডিভোর্স দেয়াতে। শোন, স্বামীরে ডিভোর্স দিছি, বাপের বাড়ি কয়দিন পড়ে থাকবো ক? একটা ভাই আছে, ভাই তো কিছু করবো না, মাই বাপেও কিছু করবো না, কিন্তু একটা ভাই বউ আছে, খাইতে বইতে সব সময় আমার এই ডে সে ডে কইতে থাকে, আমার আর ভালো লাগে না রে। সবচেয়ে বড় কথা কি জানিস, আমার যে বয়স, এই বয়সে স্বামী ছাড়া কি থাকা যায় বল? খুব কষ্ট হয় রে, আমার আর সহ্য হইতেছে না। তুই কিছু একটা কর না আমার জন্য, আর কতদিন এভাবে একা একা থাকবো বল? আমি জানি ভাবি কেমন, তার জন্য তো আমি ওই বাড়িতে যাই না। তুই আসছিস, অনেক ভালো হয়েছে। তোর এখানে যতদিন মন চাই তুই ততদিন থাকবি, আমি তো তোর বোন, তাই না? আমি হেরে চিন্তা করতেছি, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না, তাই কইলাম যে তোর কাছে সে কয়টা দিন থাকি, দেখ আমার একটু ভালো লাগে নাকি। আচ্ছা দেখ, তুই কোনো চিন্তা করিস না, আমাদের এখানে যেহেতু আসছিস কয়েকটা দিন থাক, তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। এই তোর স্বামী করে ও একটু বাইরে গেছে, চলে আসবে এখনই। জানিস, তোর স্বামী না দেখতে কিন্তু সেই। এই খবরদার, আমার জামাইয়ের দিকে নজর দিবি না। আরে বোকা, নজর দিব কিসের লিগে? ও আমার দুলাভাই লাগে, একটু দুষ্টুমি তো করতেই পারি তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছি তোর দুলা হয়। যাই হোক, দেখ তুই কোনো চিন্তা করিস না, আর মন খারাপ করিস না, আমি তো তোর পর না, তুই তো তোর আপন বোনের কাছে আসছিস। যাই হোক, তুই এখন একটু রেস্ট কর, আমি আসতেছি, তারপর তোর খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। মন খারাপ করবি না, হ্যাঁ? আরে শালিক, তুমি তুমি এখানে কে? হ্যাঁ দুলাভাই, আমি সালুন কেন, ভালোই তো লাগছিল, আর একটু ধরেন। আরে কি বলো, তোমার বোন যে কোনো সময় চলে আসবে, তোমার বোন কই? আরে বোন এখন আসবে না, বোন এখন রান্না করতেছি। হ্যাঁ পাগলামি করো না, যাও তুমি অন্য ঘরে যাও, অন্য ঘরে যাই, তোমার বোন দেখলে একটা ঝামেলা করে যাবো, যাও যাও। আমি তোমার আপা এখন আইবো না, আপা এখন রান্না করতেছি। তোমার আপারে আমি চিনি, তুমি যাও, ও যে কোনো সময় চলে আসতে পারে। আমি তোমার আপা মনে করে ধরছি, আমি তোমার মনে করে ধরতাম না, তাইলে আমি ঝামেলা করে যাবো না তো। যাও যাও, শোনা বোন আমার, ভালো, যাও। তুমি বাসায় আসছো? হ্যাঁ আসছি তো। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হও, আমি খাবার রেডি করতেছি। আমার আজকে খাবার খাবো না, ঘুমে ধরছে, ঘুমাই আমি, পরে খাবো, আমি ঘুমাইলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালোই লাগছিল, কিন্তু বিপদ আছে, কিছু করা যাবে না এই মুহূর্তে। বউ আছে, বউ দেখলে গাড়াইবে,
অন্য সময়। রেডি? নদী, নদী, কি ব্যাপার আপু, তুমি কোথাও যাবা নাকি? হ্যাঁ আমি এখন একটু বের হব, আর আসতে মোটামুটি আমার অনেক রাত হয়ে যাবে। তো দুলাভাই বাসায় আছে, তো দুলাভাইয়ের যা যা লাগে ওকে একটু দিস, আবার না করিস না। তুমি চিন্তা করো না আপু, আমি তো আছি, দুলাভাইয়ের পুরো খেয়াল রাখবো। আমি তো জানি যে তুই তো দুলাভাইয়ের খেয়াল রাখবি, এই জন্য তো তোকে বলছি, তাছাড়া আর কাকে বলবো। আচ্ছা আপু তুমি যাও। আচ্ছা ঠিক আছে, শোন সাবধানে থাকবি। আরে যাও তো। আর একটা কথা, ভুলো যেন আমার জামার দিকে নজর দিবি না। এই শোনো, কই গেলা? আর কি হয়েছে, কি সমস্যা, ডাকাডাকি করো কে? আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? ওরা সবকিছু বইলা দিছি, খাবার দাবার সবকিছু রেডি করে দিবে তোমার। আর তুমি তোমার শালের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। শালি যেহেতু, শালি তো আবার আদি ঘরওয়ালি। আচ্ছা রঙের কথা বাদ দাও, আমার আসতে রাত হয়ে যাবে। যদি রাত হয় আমি তোমাকে ফোন দেবো, তুমি আমাকে একটু নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি ভালোবাসি, এত যদি ভালোবাসিস তো সাইড ব্যাগের ভিতরে ভরে নিয়ে যা না। হ্যাঁ দুষ্টুমি করো না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে, তুই তো দুলাভাইয়ের খেয়াল রাখিস। আর শোনো, খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে তুমি যাও তো। আচ্ছা বাই। বাই। কি কইছে শুনছো? আপু কি বলছে শুনছেন? আমরা কি বলছে তা তো শুনছি, তুমি শুনছো তো? দুলাবার দিকে খেয়াল রাখতে কইছে কিন্তু। শালির দিকেও খেয়াল রাখতে গেছি, বুঝছেন কি কইছি? তো খেয়ালটা রাখবেন না। খেয়াল? তুমি কিভাবে খেয়াল রাখার কথা বলতেছো? কিভাবে খেয়াল রাখবো আপনি সেটা বুঝেন না? বাসা পুরো ফাঁকা, কেউই নাই, এই চান্স একটা হয়ে যাক। আরে না, কি বলো না বলো, তাই হয় নাকি? তোমার বোন যদি আবার চলে আসে? আপু কি বলছে, আসতে নাকি অনেক রাত হবে, এই চান্সটা তো আমি মিস করতে কখনোই দিব না। তাহলে আর কি, হ্যাঁ চলে আসো, সত্যি? হয়ে যাক এক চান্স। কি ব্যাপার দুলাভাই, আজকে তো মনে হচ্ছে খুব রোমান্টিক আছে। তোমার দুলাভাই অনেক আগে থেকেই রোমান্টিক। তা তো আমি জানি, জানি দিয়ে তো বারবার এখানে আসি। আর একটা কথা কি জানেন, অনেক আগে তো আমার জামাইয়ের ডিভোর্স দিছি। আর যে বয়স, এই বয়সে কি একা একা থাকা যায়? তুমি এই চিন্তা কেন করো যে তোমার হাজবেন্ড নাই? যেখানে আছি আমি, সেখানে দরকার নাই স্বামী। ইস কি রোমান্টিক রে। আচ্ছা এই সুযোগটাকে মিস করা যায়? চলো আমরা। চলো আমরা হারায় যাই গভীরে, অনেক গভীরে। সুজন, সি 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 সি, তোমাদের দুইজনকে আমি বাসায় রেখে একটু বাইরে গেছি, আর বলে গেছি কি আমার আসতে একটু রাত হবে, আর এই সুযোগটা তোমরা দুইজন এভাবে কাজে লাগালে। হ্যাঁ, তো আবার আমারই বেডরুমে। বোন, তোকে তো আমি বিশ্বাস করে আমার বাসায় রাখছি, আর তুই তোর বিশ্বাসের এই মর্যাদা দিলি? তোর বোনের সংসারে আগুন লাগাই দিলে এইভাবে? কিভাবে পারলি তুই? তুই না বোন হোস? আপু তুমি যা দেখছো সেটা ভুল। থাক, তোকে আর বানিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে হবে না আমাকে। আমার যা দেখার আমি তো নিজের চোখেই দেখলাম, আর আমি আমার স্বামীর কথাই বা কি বলবো? ও তো খোলামেলা খাবার পাইছে আর খাইতে শুরু করছে। আচ্ছা, তোমার ভিতরে কি মনুষ্যত্ব বলে কিছু নাই? বিবেক জিনিসটা কি হারাই গেছে নাকি তোমার ভিতর থেকে? দেখো আসলে তোমার ঘরে বউ থাকা সত্ত্বেও তুমি তোমার শালীর সাথে এই কাজটা কিভাবে করতে পারলে? আমার দিক থেকে তুমি কি কমতি পাইছো? আমার ভুল হয়ে গেছে মৌ, আমি আর এমনটা করব না। হো, চুরি করছো আবার ক্ষমাও চাচ্ছ? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার মতো নির্লজ্জ বেহায়া স্বামীকে নিয়ে আসে এক মুহূর্ত সংসার করব না। আমি তোর কথা দিতেছি আপু, আমি যতদিন বাঁচবো আর কোনোদিন তোর বাড়িতে আসবো না আপু, আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। আমি এখন বুঝতে পারছি যে তোর স্বামী তোকে কেন ডিভোর্স দিছে। আসলে তোর চরিত্রেরই সমস্যা। তোর চরিত্র যদি ঠিক থাকতো না, তাহলে তোর স্বামী কখনো তোকে ডিভোর্স দিত না। আর তুই এমন একটা মেয়ে যে তুই নিজের বোনের সংসার আগুন লাগাতে পারিস, সে তোর স্বামী সংসার করবে কিভাবে? আর এই যে আমার মহানায়ক স্বামী, ও সারাদিন চাকরি করে আসে, চাকরি করে এসে কি বলে, আমাকে সময় দিতে পারে না। আরে আমি তোর জন্য কি না করছি? তোর জন্য আজ পর্যন্ত আমি একটা বাচ্চা নেইনি। আমি বাচ্চা নিতে গেলে তুই আমাকে কি বলতিস? যে আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার সৌন্দর্য চলে যাবে। ও, এখন বুঝতে পারছি কেন তুই আমাকে বাচ্চা নিতে দিস না। আমার সৌন্দর্যই তো তোর কাছে সব কিছু।
আমার সৌন্দর্য দিয়ে তোর কাছে যখন কিছুই হচ্ছে না, এখন তুই কি করলি? আমার বোনের দিকে হাত বাড়াই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার বোনকে নিয়েই থাকবি তুই। আমি তোর সাথে সংসার করব না মানে করব না। আপু আমার যদি তোর সংসারটা নষ্ট হবে, আমি সেটা চাই না আপু। তুই আমার মাফ করে দে আপু, তুই আমার মাফ করে দে। তোকে মাফ করবো আমি? তোকে? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! তুই এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস? বের হয়ে যায় বাড়ি থেকে, বের হ বলছি। আর তোমাকে বলছি, কি কম ছিল আমার ভিতরে যে তুমি শেষ পর্যন্ত আমার বোনকে নিয়ে আমারই বিছানায়? সরি, আমার এইবারকার মতো ক্ষমা করে দাও। এমন ভুল আর আমি কোনোদিন করবো না, সত্যি কথা বলছি তোমাকে। এই যে তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আর করবো না। এবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে এইবারকার মতো ক্ষমা করে দাও, আমি আর করবো না। ভাগ্য ভালো আমি আমার ফোনটা রেখে গেছিলাম, না হলে তোমাদের এই কুকীর্তিগুলো আমি ধরতে পারতাম না। যাও।